নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমাকে একজন কমেন্ট সেকশানে কমেন্ট করেছে, দিদি তোমার মায়ের প্রতি এত ভক্তি কোথা থেকে আসে, কিভাবে উৎপত্তি হয়েছে, বলো না, আমাকে একটু জানাও না। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমার মায়ের প্রতি ভক্তি কিভাবে উৎপত্তি হয়েছে আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি নিজেও জানি না। আমি ছোট্টবেলায় একবার মনে আছে, আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ করেছিল। তো মাসির যে ভাসুর হয় না, মানে মাসির হাজবেন্ডের যে বড় দাদা, সে একটা কারখানায় কাজ করতো। তো সেই কারখানায় চীনামাটির, অর্থাৎ ওই যে কাপ কাপ টাপ তৈরি হয় না, চীনামাটির বলে, সেই চীনামাটির মূর্তি গড়ত। ঠিক আছে। হুম। তো সেখান থেকে আমাকে একটা মা কালী দিয়েছিল, এবং সেখান থেকেই আমার জার্নি। 7.5 বছর বয়স হবে হয়তো, বা 7 বছর বয়স হবে হয়তো, তা আমাকে দিয়েছিল ওই মা কালীটা। তো আমি এমনি করে বুকের মধ্যে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে পড়ে না যায়, কারণ আমি জানি পড়ে গেলে মূর্তিটা ভেঙে যাবে। তারপর থেকেই পুজো শুরু হয়। ঠিক আছে। তারপর থেকে দেখো পুজো, এবার ছোটোবেলায় আমাকে কেউ কখনো কিভাবে পুজো করতে হয় বা কিছু করতে হয়, আমাদের বাড়িতে সবাই পুজো করে, আমার মা করে, ঠিক আছে, বোনও করে, ঠিক আছে, বাবা তো করে না, মা করে, বোন করে, কিন্তু নর্মালভাবে পুজো করে। মানে তোমাদের আমি কি বলবো, মানে আমিও নর্মালি করি, আমি বিরাট কিছু করতে পারি না মায়ের জন্য। ঠিক আছে, আমিও নর্মালি করি, কিন্তু মানে মা বোন যেমন করে তার থেকে একটু বেশি করি, এই হয়েছে ব্যাপার। ঠিক আছে। মা আমাকে ছোটোবেলা থেকে এই কথাটাই বলতো, ও একটু পরিবারে একটু আলাদা ধরনের হচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের পরিবারে আমরা ব্রাহ্মণ পরিবার, আমার বাপের বাড়ি চক্রবর্তী, আমি ব্রাহ্মণের মেয়ে, আর আমার শ্বশুরবাড়িও ব্রাহ্মণ। ঠিক আছে, হালদার, কিন্তু আমরা নৈহাটির হালদার, তোমরা হয়তো জানবে নৈহাটিতে মায়ের মানে নৈহাটির ব্রাহ্মণ হচ্ছেন যারা মায়ের পুজো করে, তারাও কিন্তু হালদার, আমরা কিন্তু সেই হালদার। ঠিক আছে, অ্যাকচুয়ালি ছিল আগে বন্দ্যোপাধ্যায়, তারপরে সেটা হালদারে পরিণত হয়। তো মা আমার মা ছোটোবেলা থেকেই বলে, ও একটু পরিবার থেকে আলাদা, বাচ্চাকে পড়াবে, সংসারের কাজ করবে, ঠাকুর পুজো দেবে, জাপ করবে। ঠিক আছে, আমার ভালো লাগে, কেন কিসের জন্য আমি জানি না। এবার দেখো, আমি অনেক ভিডিও দেখি, মানে ভগবানদের রিলেটেড যেটা হয় আর কি, আমার ভালো লাগে, তাই জন্য আমি দেখি। ঠিক আছে। তো আমি একটা ভিডিওতে আমি শুনেছিলাম, একজন সাধু বলছিলেন যে এগুলো না পূর্বজন্ম থেকে আসে। ঠিক আছে, পূর্বজন্ম বলতে তোমার আগের জন্মে তুমি কী ছিলে না ছিলে, ঠিক আছে, সেই জন্ম থেকে কিন্তু একটা রিলেশন থাকে। হ্যাঁ, কেউ কেউ নাস্তিক থাকে, কেউ কেউ আবার ভগবানের উপর খুব বিশ্বাসী থাকে, যেমন আমি ছোটোবেলা থেকে ভগবানের উপর খুব বিশ্বাসী। এইবার দেখো, সেটা আমি একটা মানে ভিডিওর মাধ্যমে আমি শুনতে পেয়েছি, যে এই সমস্ত ভগবানকে নিয়ে স্পিরিচুয়াল লাইন যেটাকে বলে, মানে ভগবানকে কেন্দ্র করে যারা বেঁচে থাকে বা কিছু, এগুলো পূর্বজন্ম থেকে নাকি আসে রিলেটেড। আর চন্দ্রমা থাকলে তারা কিন্তু শিব রিলেটেড থাকেই তারা। আর আমার কিন্তু চন্দ্রমাই হচ্ছে, ঠিক আছে, রাশিতে, সেটা একটা কর্কট রাশি আমার, বুঝতেই পারবে তাহলে চন্দ্রমা রিলেটেডই হচ্ছে। ঠিক আছে। তো এরা কিন্তু ভগবানকে নিয়ে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে পূর্বজন্ম, নক্ষত্র, সব কিছু, গ্রহ দশা তোমাকে সব কিছু বলে দেবে। ঠিক আছে, তোমার কি হলো না হলো সেগুলো পূর্বজন্ম থেকে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার যখন যেটা বললাম 7 বছর বয়সে আমাকে মা একটা দিয়ে দিয়েছে, এবং আমি শুনেছি যতদূর, মা যার পুজো চায় না, মা নিজে তার কাছে চলে যায়। মানে মা নিজের পূজারই নিজে চয়ন করে। বুঝতে পারছো? বোঝো জিনিসটা আমি কি বলতে চেয়েছি। মানে মা নিজে নিজে ঠিক করবে মাকে কে পুজো দেবে। মাকে কিন্তু চট করে সবাই পুজো দিতে পারে না। ঠিক আছে? কিন্তু মাকে সবাই ভয়ও পায়। যেমন
অনেকেই দেখবে কালী পুজো করতে ভয় পায়। না কালী পুজো করবো, এই করবো, সেই করবো, হ্যানা করবো, ত্যানা করবো। আমি কিন্তু কখনো ওই সমস্ত ভাবিনি। মা তো মা হচ্ছে, মায়ের স্থান বিরাট বড়। ঠিক আছে? তো আমি ওই সমস্ত ভাবিনি। আমি মাকে ১ম থেকে মাকেই পুজো দিয়েছি। আমি মায়ের সাথে মানে মাকে যেই স্থানটা আমি দিয়েছি, মা হচ্ছে আমার গুরু, মা হচ্ছে আমি গুরু রূপে, গুরু মাতা রূপে ধারণ করেছি। আমি একে বড় মাও বলতাম। কেউ মা কালী বললে না আমার মাথা গরম হয়ে যেত। মানে মাকে কালো বলছে? এরকম আর কি। মানে আমি সহ্য করতে পারি না। এখনো পর্যন্ত কেউ যদি মায়ের নামে কিছু বলে না, আমার আগুন কেন জানি আমার আগুন জ্বলে যায় শরীর থেকে। আর তারপরে হচ্ছে আমার ছোটোবেলায় আ ঠিক ৯.৫ বছর বয়সে আমার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়। তো ৯.৫ বছর বয়সে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার মেজো জেঠু তখন আমার বেঁচে ছিল। পরে মারা গেছেন। তো মেজো জেঠু বেঁচে ছিল। তো আমায় ডক্টর বলেছিল আমি বাঁচব না। হ্যাঁ, আ বাঁচব না। তো মেজো জেঠু তখন আমাদের এখানে দক্ষিণেশ্বরে মা কালী আছে। তো মেজো জেঠু তখন দক্ষিণেশ্বরে মায়ের কাছেই গেছে আমার প্রাণটাকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর মা আমার প্রাণ ফিরিয়েও দিয়েছে। আজকের ডেটে আমার বাচ্চা আছে, বর আছে, সংসার আছে, তার দেওয়া। হলো। আর একটা হচ্ছে আমি তারপরে দেখবে আমি জানো তো কলেজে পড়েছি দক্ষিণেশ্বর কলেজে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে যে গার্লস কলেজটা আছে হীরালাল মজুমদার মেমোরিয়াল ফর ওমেন, সেই কলেজে কিন্তু আমি পড়েছি। ঠিক আছে? মানে লিঙ্কটা আমার সবসময় মায়ের সাথে সবসময় কানেকশান থেকেছে যেভাবেই হোক। ঠিক আছে? জেনারেলি আমি সোদপুরে থাকি। তো সোদপুরে এখানে এপিসি কলেজ আছে, পানিহাটি কলেজ আছে, অনেক কলেজ আছে। ঠিক আছে? কাছেপিঠে অনেক কলেজ আছে। আমি কিন্তু সেখানে যাইনি। ঠিক আছে? ডাইরেক্ট আমার বাবাকে একজন সাজেস্ট করেছে যে দক্ষিণেশ্বরে একটা কলেজ আছে, গার্লস কলেজ। কলেজটা কিন্তু খুব ভালো। তোমার মেয়েকে ওইখানেই ভর্তি করো। আমি ওই একটা কলেজের ফর্ম তুলেছি আর একটা কলেজে সেখানের কলেজেই ভর্তি হয়েছি। তো কলেজ লাইফেও ভগবানের সাথে আমার লিঙ্ক ছিল। আমার সাথে মায়ের এবার তারপরে আরেকটা কথা বলি। আমার একটা থাকে না, বিয়ের আগে দেখবে একটা মনোবাঞ্ছা থাকে। ঠিক আছে? মাকে আমি পুজো করেছি কখনো কিন্তু সেরকম আমার মনে পড়ে না আমি মায়ের কাছে কিছু চেয়েছি সেরকমভাবে। ঠিক আছে? তো বিয়ের আগে জানি পাতা নেই কি হয়েছে আমার মনে। ঠিক আছে? বিয়ের আগে কিন্তু আমার যেহেতু আমার মা দেওয়া আমার এই প্রাণটা, হ্যাঁ, আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে ৯.৫ বছরেই উপরে ওঠার কথা ছিল। তো তাই বিয়ের আগেও কিন্তু আমার কালী পুজো হয়ে বিয়ে হয়েছে। ঠিক আছে? মায়ের পুজো হয়েছে, তারপরে কিন্তু আমার বিয়ে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, বিয়ে যখন কথাবার্তা হচ্ছিল মানে সম্বন্ধ দেখে বিয়ে হয়েছে। ঠিক আছে? যখন কথাবার্তা হচ্ছিল ঠিক সেই সময় আ আমার কি জানি মনে হয়েছে, আমি দক্ষিণেশ্বরে গেছিলাম। দক্ষিণেশ্বরের মাকে গিয়ে আমি বলেছিলাম যে, "মা, আমি তো কালবো, আমার জন্য না একটা ফর্সা মতন বর দেখে দিও তো।" আ আমার জন্য একটা সরকারি ছেলে বর দেখে দেবে। হ্যাঁ, বুঝেছো? হুম, তুমি বিশ্বাস করবে না, আ আমার কিন্তু তাই হয়েছে। হ্যাঁ। ঠিক আছে? এবার দেখো ছেলেরা তো ওরকম ছাতি মাথায় দিয়ে থাকতে পারে না। তারপরে ক্রিম লাগায় না অত। ঠিক আছে? যত্ন করে না। হ্যাঁ? আর আমার বরটা হয়েছে না পুরো ভগবান শঙ্করের মতন। পুরো ভোলা শঙ্কর। ঠিক আছে? দুনিয়াদারির সাথে অত মতলব নেই। আমি যদি বলি এটা করতে হবে, করতে হবে। আমি যদি বলি এটা করতে হবে না, করতে হবে না। তার মানে এই নয় যে আমার কথায় উঠছে বসছে বলে সেজন্য সে কথা। ব্যাপারটা সেটা নয়। তোমরা কথা বললে জিনিসটা বুঝতে পারবে। মানুষটাকে চিনতে পারবে। এরকম আরকি ব্যাপার। আমি যদি বলি না এখন যে সব কিছু ত্যাগ করে দাও, সব কিছু মন্দিরের নামে দান করে দাও, চলো আমরা সাধু হতে চলে যাই, আমার বর কিন্তু চলে যাবে। হ্যাঁ, আমার বর ভগবান শিবের পুজোও খুব করে। তার আগে বিয়ের আগে ও মানে হনুমানজির খুব পুজো করতো। হনুমানজি আমার বরের গুরু হচ্ছে, গুরু পিতা। যেমন গুরু মা হচ্ছে আমার মা কালী, তেমনি গুরু পিতা হচ্ছে হনুমানজি। আর হনুমানজিও ভগবান শিবেরই ১১তম রূপ হচ্ছে। ঠিক আছে? প্রচণ্ড নিষ্ঠাভাবে পুজো করতো। মঙ্গলবার দিনকে নুন পর্যন্ত খেত না। মানে নুনের কোনো খাবারই খেত না। মানে সুজি করলো, তার সাথে হয়তো লুচি করলো। ঠিক আছে? বা ফলাহার করলো। ঠিক আছে? মিষ্টি মানে মিষ্টিই খাবে, নুন খাবে না। এবার বডিতে যদি নুন না থাকে তোমার দেখবে গাটা ঝিনঝিন, 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 ঝিনঝিন করতে থাকে। ঠিক আছে? আর সেটা পুরো 24 আওয়ার্সের জন্য। এরকম নিষ্ঠাভাবে পুজো করতো। আর সেই আমাকেও সেই হয়েছে। যাই হোক এই হলো ব্যাপার। তো বিয়েটাও আমার তাই হলো।
আর তারপরে বিয়ের পরে আমি এত বড় পাপ করেছি তোমাদের আর কি বলবো। বিয়ের পরে আমার সব কিছু স্মুথলি চলছিল জীবন, জানো তো। বিয়ের পরে আমি মায়ের সাথে ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, মায়ের সাথে আমার মানে কি বলবো, মানে আমার বিয়ে হয়েছে বিহারে, ঠিক আছে। বিহারের কালচারটা না ওরকম মানে আমাদের বাঙালি কালচারের মতন না। দেখবে বাঙালিদের কালচার আলাদা, নন বেঙ্গলিদের কালচার আলাদা, বিহারিদের কালচার আলাদা, উড়িয়াদের কালচার আলাদা, মানে সব কটা জাতির মধ্যে কালচার আলাদা। আমার শ্বশুরবাড়ি বাঙালিই হচ্ছে, কিন্তু চাকরি রিলেটেড বিহারে গিয়ে থাকতে হয়েছে। ক্লিয়ার কাট কথা, ওখানে বাড়ি। তো দেখো, মানুষ যেখানে থাকে না সেই কালচারটাকেই কিন্তু আপনিয়ে নেয়, জিনিসটা বুঝবে। এই যে আমার মধ্যে অনেকেই, আমি এই ভিডিওগুলো স্ক্রল করে পিছন দিকে যাবে, দেখবে আমি অনেক সব হিন্দু মাইথোলজির উপর, ভগবান শ্রীকৃষ্ণের উপর বা রামায়ণ মহাভারত এই সমস্ত অনেক কিছু ভগবানদের উপরে অনেক কিছু আমি কিন্তু বলেছি, কারণ আমি এগুলো পড়ি, আমার ভালো লাগে, আমি সেগুলো বলি। এবার অনেকেই কমেন্ট করতো কি জানো, সরি একটু নড়ে গেল, তো কমেন্ট করতো, হ্যাঁ তোমার বাংলা ভাষাগুলো ভালো না, উচ্চারণগুলো ভালো না, পড়তে একটু খারাপ লাগে, শুনতে একটু খারাপ লাগে। আমি এখানকার কলকাতার বাঙালিই হচ্ছি, কিন্তু যেহেতু বাইরে চলে গেছি বিয়ে করে, এবার দেখো বিহারে গিয়ে কেউ তুমি ওখানে বাংলা বলবে না। তারপরে আমি চলে গেছিলাম দিল্লিতে। আর রিসেন্ট আমি আসছি আন্দামান থেকে, মানে আন্দামানের লাস্ট পোস্টিং ছিল, এখন কলকাতাতেই আছি আমি নিজের বাড়িতে। তো তো বাইরে থাকলে থাকলে না তখন তাদের কথা বলার টোনটাও চেঞ্জ হয়ে যায়, জিনিসটা বোঝো। তো আমার সেরকমভাবে কথা বলার টোনটাও একটু কিছুটা দেখবে, কিছুটা বাংলা বলতে বলতে আমি তার মাঝখানে একটু হিন্দিও বলি। তার কারণ ওই বাংলা ওয়ার্ডটা আমি ভুলে যাই। কি করব, মানে হয়ে যায় এরকম, মানুষ থাকতে থাকতে না ওরকম হয়ে যায়। সেটা তো আমার ব্যাপার। কিন্তু বিহারে যখন আমার বিয়ে হয়, কলকাতাতে যেরকম কালী পুজো ধুমধাম করে হয়, ওখানে একটা বারোয়ারি তলা আছে, সেখানে মায়ের মায়ের পুজো হয়, ঠিক আছে। কিন্তু বাড়িতে আমি যেমনি করে পুজো করি, ঠিক আছে, পুজো কিছুই করতাম না গো, তোমায় আমি সত্যি কথা বলছি। মা খালি আমার কাছে একটু হয়তো ভালোবাসা চেয়েছে, তোমায় আমি সত্যি কথা বলছি। মা যেন ভগবানটা এমন হচ্ছে না, ভগবান তোমার কাছে চাইবে না তুই আমাকে সকাল বিকাল দুপুর আমার নামে জাপ কর, আমার নামে পুজো কর, এই কর সেই কর হ্যানা কর, কিচ্ছু না। তুমি ভক্তি ভরে দুহাত ভরে মাকে প্রণাম করে দেবে, মা তাতেই খুশি। আমি বিয়ের আগে তাই করতাম, ঠিক আছে। কখনো যে শনিবারে পুজো করছি বলে শনিবারে নিরামিষ খাবো, শনিবারে মায়ের জাপ করবো, এই সমস্ত কখনো করিনি। আর আমার জীবনে কখনো কোনো বাধাও আসেনি, আমার মা কিন্তু সব সময় আমার সাথে ছিল। এবং দুঃখের জিনিস এটাই, আমি এত বড় বেঈমান নিজেকে বলতে হয়। আমি আমার মা আমাকে বিয়ে দিল, আমার জন্য ছেলে দেখে দিল, আমার প্রাণ দিল, আমার সব কিছু মা করলো। আমি বিয়ের পরে মাকেই ভুলে গেলাম। মেন ব্যাপারটা একটা আলাদা কালচারে গিয়ে না আমিও খুব একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। দেখো যতই হোক তোমাদের আমি একটা বলছি, সবার কপালে কিন্তু শ্বশুরবাড়ি শ্যুট করে না, ঠিক আছে। এবার হয়তো আমার কপালে শ্বশুরবাড়ির শ্যুটও করতো, কিন্তু মায়ের সাথে কানেকশানটা তো সেরকম ছিল না। ওখানে আমার শ্বশুরমশাই একটা বাড়িতে তারা মায়ের একটা ফটো ছিল, হ্যাঁ তারা মাই ছিল, তারাপীঠে আসতো বারবার, তো তারা মাই ছিল। তো কিন্তু আমি তো দক্ষিণাকালী পুজো করি, মা তো একই হচ্ছে, মা আলাদা কিছু হচ্ছে না, কিন্তু মানে অমনি করে না ভোগ চড়াতো না, জাস্ট একটা ফটো ছিল, বুঝতে পেরেছো তো। মানে আমি যে বাড়িতে পুজো করতাম, তাকে যে আমি ভোগ দিতাম, তাকে যে আমি শ্রদ্ধা করতাম, সেই জিনিসটা ওখানে গিয়ে আমার হয়ে ওঠেনি, ঠিক আছে। শ্বশুর বাড়িতে না নিজের জিনিসটা হয়ে ওঠে না, ঠিক আছে, সকলের পক্ষে। কারো কারোর শাশুড়ি কপালে ওই যে বললাম কর্মা, হয়তো পূর্বজন্মে আমারই কর্ম খারাপ ছিল, ঠিক আছে। তো কারোর বাড়িতে শ্বশুর বাড়িতে সে নিজের বাড়ির মতন গড়ে নেয়, কিন্তু প্রত্যেকে কিন্তু শ্বশুরবাড়ি নিজের বাড়ির মতন গড়তে পারে না, ঠিক আছে। আমারও শ্বশুরবাড়িতে নিজের বাড়ি কখনো হয়ে ওঠেনি, ঠিক আছে। সে নানান রকম পারিবারিক অশান্তি হ্যানা ত্যানা ঝামেলা ঝঞ্ঝাট হ্যানা ত্যানা যাবার পর থেকে শুরু হয়ে গেছিলো। আমার মনে হচ্ছে সেটাও আমার কর্মায়। তার কারণ হচ্ছে মায়ের সাথে ডিসকানেক্ট, ওরা পুজো করতো না করতো, কিন্তু আমাকে করা উচিত ছিল। এই জিনিসটাও আসলে মেন ব্যাপারটা, আমার পড়তে পড়তে বিয়ে হয়েছে। জাস্টিফিকেশান, হ্যাঁ এটা বলতে পারো জাস্টিফিকেশানই দিচ্ছি, কারণ দোষ তো আমার আছে। আমি আমার ভিডিওতেও অনেকবার বলেছি, হয়তো আমিও কিছু দোষ করেছি বলে আমাকেও ভুগতে হয়েছে। কারণ দেখো, ভগবানরা তোমার কাছে কিছু চায় না, ভক্তি চায়। এবার তুমি একটা মানুষকে দীর্ঘদিন খেতে দিচ্ছ, তারপরে
হঠাৎ করে খাবার দাওয়া বন্ধ করে দিলে সেই মানুষটার কী পরিস্থিতি হয়। একটা বাড়িতে মানুষ থাকলে সে খেয়ে দেয়ে ভালো সুখে আছে, আনন্দে আছে, তাকে খাবার দাওয়া বন্ধ করে দিচ্ছ, দীর্ঘদিন তাকে খাওয়াচ্ছ না, পড়াচ্ছ না, তার সাথে কথা বলছো না, একটা ঘরের মধ্যে রেখে দিয়েছো বা তার সাথে কোনো সম্পর্কই রাখছো না, তো তার মনোবৃত্তি কী হতে পারে। তো সেইখানে যদি আমি এই কষ্টটা পেয়ে থাকি, অনেক কমই পেয়েছি, আমি জিনিসটা বুঝি। ভগবানরা সেই খাবারের লোভ না, ওই 2 টাকার নকুলদানার জন্য ভগবান আসে না, ব্যাপারটা সেটা না। ভগবানের খাওয়া হচ্ছে সব কিছুই ভগবানের ভক্তি, ভগবানকে দুহাত ভরে প্রণাম করা, তাকে একটু ভালোবাসা, তাকে একটু শ্রদ্ধা করা, সেই জিনিসটাও কিন্তু আমার বিয়ের পরে ফুটে গেছিলো। ঠিক আছে, আমি কলকাতার কালচারে, আমাদের কালচারে বাড়িতে কিন্তু আমরা মা কালীকেও পুজো দিই। ঠিক আছে, আমি ছোটোবেলা থেকে দিয়ে এসেছি। মোটমাট কথা, কে করলো না করলো আমার জানার দরকার নেই, আমি কী করলাম সেটাই মেন ইম্পর্টেন্ট রাখে। তো ছোটোবেলা থেকে আমি পুজো করে এসেছি। ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো মায়ের সেমনি মূর্তি নেই যেখানে আমি পুজো করব। আর শাশুড়িও মূর্তি দিয়ে পুজো করতো না, ফটো দিয়ে পুজো করতো। আর আমি ছোটোবেলা থেকে মূর্তি পুজো করে এসেছি, তো আমি দেখবে যেটা যে করে আসে তার মধ্যেই তা ভগবান সবেতে, এই ফটোতে কি ভগবান নেই, কিন্তু সেই মানে সেই মনের টানটা, সেই শ্রদ্ধাটা, সেই ভালোবাসাটা হয়তো আমার আমার সেটার মধ্যে আসে না, ফটোর মধ্যে। জিনিসটা বুঝবে, ওটা কেন জানি মনে হয় একটা ফটো, যেমন আমাদের ফটো হয় সেমনি ফটো, ঠাকুরের ফটো। আমি যেন মূর্তির মধ্যে ভগবানকে স্বয়ং দেখতে পারি, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, সেই সময় পুজোটা আর দেওয়া হয়ে ওঠেনি। কিছু বছর মায়ের সাথে হয়তো আলাদাই হয়ে গেছিলাম আমি। ঠিক আছে, মাকে আমি আর ভালোবাসতে পারিনি, তাকে দু চোখ ভরে দেখতে পারিনি, তাকে দু হাত ভরে প্রণাম করতে পারিনি, এবং সেই কারণের জন্য সেই কয়েকটা বছর আমার কিন্তু খারাপ গেছে। এবং তারপরে যবে থেকে আমার মা আমার ঘরে এসেছে, তারপরে আমাদের আমাদের তো চলে যেতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের জব। তো তারপরে মা আবার যখন আমরা ঝাড়গ্রামে পোস্টিং হলাম, মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এখন ঝাড়গ্রামও একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তো তখন গিয়ে ওই মার্কেট থেকে তারপরে মাকে কিনে নিয়ে আসলাম। প্রতিষ্ঠাও করিনি জানো, সত্যি বলছি, প্রতিষ্ঠাও করিনি আমি। আমি তো অমনি করে পুরোহিত দিয়ে পুজো, আমি যেটা বললাম আমি নিজে পুজো করি, তো আমি নিজে পুজো করেছি। এবং তারপর থেকে আমি মাকে বলতাম, মা আমায় একটা বাড়ি করে দাও তো। আমার মা একটা না দুটো বাড়ি দিয়েছে আমাকে, আজ মাথার ছাদের অভাব নেই, ঘরের অভাব নেই, থাকার লোক নেই, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, তো মায়ের সাথে কানেকশানটা জুড়লে কখনো খুলে দিও না যে ভুলটা আমি করেছি। তো এত পর্যন্ত তো জার্নি এটাই হয়েছে। এখনও মায়ের এই বাড়িতেও মায়ের একটা মূর্তি রেখেছি, আর ওই বাড়িতেও আমার একটা মায়ের মূর্তি রাখা আছে, যাতে আমার মা যেন আমার থেকে সরে না যায় কোথাও, এরকম আর কি। মানে একবার ঠকেছি, আমি কেন বারবার ঠকবো। এই হলো মায়ের সাথে আমার ভালোবাসা। আর বাকি বাকি যখন আমি দক্ষিণেশ্বরে যাই না পুজো দিতে, মায়ের প্রতি কেমন ভালোবাসাটা, মানে মাকে দেখি কি সেদিনকে দেখছি, মায়ের মুখটা দেখছি মণিটা না নড়ছে না। বলছি কেন নড়ছে না মায়ের মণিটা? হ্যাঁ, রং করা মনে হচ্ছে। কেন রং করা, মানে মানেটা বুঝতে পারছো আমি কী রূপে মাকে দেখি, জিনিসটা বোঝো। আমি মাকে যেন মা ওখানটায় সত্যি করে দাঁড়িয়ে আছে, সত্যি তাই। তো আমি মাকে না দূর থেকে আমি দেখি মা সত্যিকারে দাঁড়িয়ে আছে, আর একদম মূর্তির সামনে যখন গেছি তখন দেখি চোখের মণিটা না পেন্ট করা। আমি না, মা তোমার মা বুঝে গেছে আমার মনের যেটা কথা হয়েছে, সেটা তো মা নিশ্চয়ই বুঝেছে। ঠিক আছে, এই রূপে দেখি আমি মাকে। মায়ের নথটা কি সুন্দর, মায়ের ওগুলো তো অর্নামেন্টস ছেড়ে দাও, মায়ের চোখটা দেখেছো, মণিটা ঠিক মাঝখানটাতে, দেখেছো কপালটা, দেখেছো কপালে একদম লাল, একদম জিভটা দেখেছো, জিভটা একদম পাতলা, এই বড় জিভটা পাতলা, একদম লাল রঙে টকটক করছে, লাল রঙে, মানে এত সুন্দর শোভা, মানে আমি কি বলবো। কানের পাশে দুটো ফুল দেয় যখন, আরে বাপরে, মায়ের রূপের বর্ণনা আমি কি করব। হ্যাঁ, মানে এটা দেখে না আমি না পাগল হয়ে যাই, মানে বলে প্রকাশ করতে পারছি না। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি মায়ের কাছে যাব, মায়ের ধুনোর গন্ধটা গায়ের সাথে লেগে যখন আমার নাকে আসে না সিঁড়ির মধ্যে, আমি এমনি করতে থাকি ওখানে, মানে আমি গন্ধটাও আমি তার ভালোবাসি, মানে জিনিসটা বোঝো, এই হলো আমার ভক্তি, আর কিচ্ছু না।
বাদবাকি মায়ের চরণটা দেখবে। মানে এখন যদি বলতে শুরু করি অনেক, এত বলা যাবে না। মায়ের চরণটা দেখবে একদম পাতলা পাটা, একদম পাতলা, তার মধ্যে চওড়া করে মায়ের আলতা পরানো, সোনার নূপুর পরিয়ে মায়ের পাটা এত সুন্দর, বলে প্রকাশ করা যাবে না, এগুলো অনুভব করতে হয়। এই হলো মায়ের ভক্তি। তাও আমি মায়ের কিছুই ভক্তি করতে পারি না, তাও আমি মায়ের কিছুই ভক্তি করতে পারি না, সত্যি কথা বলছি। তো কারণ ওখানে যখন আরতি করছিল, সবাই বসেছিল ঘন্টার পর ঘন্টা। আমি অবশ্য পাটা মুড়ে বসেছিলাম, জায়গা ছিল না, তো পাটা আমার ব্যথা হয়ে গেছে। অনেকক্ষণ বসেছিলাম, পাটা ব্যথা হয়ে গেছে। তারপরে আমি মাকে বলছি, মা আমি না আর পারছি না, আমি না উঠছি, হ্যাঁ আমার পায়ে ব্যথা করছে। তো এটা কি ভক্তি? উঠে তো গেলাম সেই, এটা কি ভক্তি? মা রেগে যায়নি? না, মা জানে আমার পায়ে ব্যথা করছিল। তো এই হলো আমার ভক্তি, আর কিছু না। সেদিনকে যখন মিষ্টির প্যাকেটটা নিয়ে গেছি, আমার মনেই হলো মা ওটা খেয়েছে। জানো তো আমি দেখিনি, আমি খালি মায়ের দিকেই তাকিয়েছিলাম এবং পুরোহিত মশাই বুঝতে পেরেছে। সে আর ওই ঝুড়িটা আমাকে দেয়নি, আমার হাজব্যান্ডকে দিয়েছে। আমি মায়ের দিকে তাকিয়ে মানে মায়ের দিকে তাকিয়েছিলাম এবং কোথায় চলে গেছিলাম সেকেন্ডের মধ্যে আমি নিচে জানি না। এই হলো আমার মায়ের প্রতি ভক্তি। মা কী গয়না পরেছে, মায়ের হাতে কী রয়েছে, গলায় কী শাড়ি পরেছে, সেটাও আমি জানি না। আমি খালি মায়ের চোখের দিকে তাকিয়েছি এবং চোখের দিকে, কখনো দক্ষিণেশ্বরে যাবে, মায়ের দু চোখ ভরে তুমি দু চোখ দিয়ে মায়ের চোখের সাথে চোখের কন্ট্যাক্ট করবে, দেখবে, আমার কথা শুনে একবার করে দেখো, তুমি এ জগৎ থেকে অন্য জগতে চলে যাবে। সত্যি বলছি, একটা হয় ধ্যানের মাধ্যমে মানুষ এই জগৎ থেকে অন্য জগতে চলে যায়, আর একটা হয় মাকে দর্শন করার সময়। কিন্তু বাসার তোমাকে চোখের সাথে চোখের কন্ট্যাক্টটা করতে হবে। ঠিক করে যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না। এদিক ওদিক সেদিক মা কী শাড়ি পরে আছে, কী গয়না পরে আছে, কী করছে, কিচ্ছু না, নাথিং। খালি মায়ের চোখটা দেখবে, আর তোমাকে মা সেই চোখের ভিতরে ঢুকিয়ে নেবে। এই হলো মায়ের ভক্তি। তো বন্ধুরা, এতটুকুই মানে ফিল করতে পেরেছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের মতন রাখি, টাটা।